আমরা হয়তো বুঝতে পারি নাই আল্লাহ তাআলা বান্দাদেরকে দুই জগতে একসাথে কখনো সাজায় দেয় না। হয়তো কোনো জায়গায় বান্দাকে দুনিয়াতে সাজা দিয়ে দেয়, কোনো বান্দাকে পরকালে সাজা দেয়। আল্লাহ যাদেরকে জাহান্নামের সাজা থেকে বাঁচাতে চান তাদেরকে তাদের কর্মের কারণে দুনিয়াতে বিপদ দিয়ে, সাজা দিয়ে, কষ্ট দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি 100 গুণ হয়, জাহান্নামের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা, আমার ভাই বলেছেন 500 গুণ। মনে করেন দুনিয়ারটা 100 গুণ, জাহান্নামেরটা 500 গুণ। দুনিয়ারটা একদিন, জাহান্নামেরটা 500 দিন। দুনিয়ারটা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আর জাহান্নামেরটা দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন। আল্লাহ যদি বলে যে দুইটা থেকে একটা নিতেই হবে, হয়তো 500 বছরেরটা লো আর না হয় একদিনেরটা লো, কোনটা নিবেন? একদিনেরটা কোথায়, পরকালে না দুনিয়ায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনের গুনাহ আছে না নাই? জোরে বলেন না রে ভাই, আছে না নাই? এই গুনার কারণে জাহান্নামে সাজা পাওয়ার অধিকারী আছি না নাই? আল্লাহ যখন চায় আমার বান্দাকে জাহান্নাম দিব না, তখন আল্লাহ বিপদ বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ আযাব বাড়ায় দেয়, অপমান বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, অভাব বাড়ায় দেয়, রোগ বাড়ায় দেয়। বান্দা যখন বুঝতে পারে আমার আল্লাহ দয়া করে আমাকে বিপদ দিয়েছে, যেন আমি ধৈর্য ধারণ করি, যাতে আল্লাহ পাক ইন্নাল্লাহ মা'আস সাবিরিন হয়ে ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি?